পুজোয় সবকটা দিন বৃষ্টি হবে, তবে মহা দুর্যোগ শুরু হবে দশমীর দিন। কলকাতা এবং তার পার্শ্ববর্তী জেলা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং নদিয়া জেলায় অল্প সময়ে অতি ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কা। শনিবার দুপুর 3টে নাগাদ আলিপুর আবহাওয়া দফতর সূত্রে এমনটাই জানা গিয়েছে। আরও জানা গিয়েছে যে বর্তমানে যে নিম্নচাপটি ঘনীভূত হচ্ছে সেটি পঞ্চমীর দিন অর্থাৎ আজই অতি ভারী নিম্নচাপে পরিণত হবে। এরপর নিম্নচাপটি ওড়িশা ও অন্ধ্র উপকূলের দিকে সরে যাবে। এর প্রভাবে কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কলকাতা সহ শহরতলির এলাকাগুলিতে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। রবিবার ষষ্ঠী থেকে সোমবার সপ্তমী তিথি পর্যন্ত কলকাতা সহ জেলায় জেলায় হালকা বৃষ্টিপাত হতে পারে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম ও মেদিনীপুরে। অষ্টমী তিথিতে বৃষ্টির পরিমাণ কমে যাবে, তবে হালকা বৃষ্টি হতে পারে সন্ধ্যের পর কোথাও কোথাও। অষ্টমী তিথিতে রাতের দিকে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, কিন্তু নবমীর দিন অর্থাৎ আগামী সপ্তাহের বুধবার সন্ধ্যের পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে। বৃহস্পতিবার দশমী তিথিতে দক্ষিণবঙ্গের সব জেলাতে নতুন করে নিম্নচাপ সৃষ্টি হলে ভারী বৃষ্টি শুরু হবে। আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদদের মতে দশমী তিথিতে কলকাতা সহ কোনো কোনো জেলায় অতি ভারী একটানা বৃষ্টি বেশ কিছুক্ষণ হতে পারে, অর্থাৎ দশমী তিথিতে মহা বিপর্যয় হতে পারে বঙ্গে। উত্তরবঙ্গে ওই একই দিনে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। এছাড়াও যে নিম্নচাপ সৃষ্টি হচ্ছে তার দরুন আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় পঞ্চমী এবং ষষ্ঠী তিথিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সপ্তমী থেকে বৃষ্টির পরিমাণ কমে যাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে, কিন্তু নবমী তিথিতে আবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। অর্থাৎ বর্তমানে যে নিম্নচাপটি সৃষ্টি হচ্ছে সেটি রবিবার থেকে দুর্বল হয়ে গেলেও নবমীতে অর্থাৎ আগামী সপ্তাহের বুধবার ফের বঙ্গে নতুন নিম্নচাপের সৃষ্টি হবে। কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় পঞ্চমী তিথিতে আকাশ মেঘলা থাকবে, তাপমাত্রা কিছুটা কমবে। সপ্তমী থেকে আকাশ ঝলমলে হলে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রা কিছুটা বাড়বে, কিন্তু নবমীর সন্ধে থেকে ফের আকাশ কালো মেঘে ঢেকে যাবে, তাপমাত্রার ছন্দপতন ঘটবে। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে দক্ষিণ 24 পরগনা ও মেদিনীপুর জেলার পুজো কমিটিগুলিকে সতর্ক করে বলা হয়েছে চতুর্থী ও পঞ্চমীর মধ্যে ঝোড়ো হাওয়া দিতে পারে, তাই পুজো মণ্ডপে সতর্ক থাকতে হবে উদ্যোক্তাদের। ষষ্ঠী থেকে অষ্টমী তিথি পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও নবমীর সন্ধ্যের পর থেকে বঙ্গে দুর্যোগের দুঃসংবাদ দিল আলিপুর আবহাওয়া দফতর।